সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য ঢাকা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়। তথ্য সংগ্রহের পাশাপাশি সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দিলে পরের 1 মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। জেএসসি ও এসএসসির বিষয়ভিত্তিক ফলাফলের গড় করে বিগত সময়ে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে। কোভিডের সময় এভাবে ফল ঘোষণা করা হয়। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে সেগুলো নিয়ে কাজ চলছে। যেগুলো পরীক্ষা দিয়েছে সেগুলোর মূল্যায়ন চলছে। সবকিছু মিলিয়ে কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে আমরা প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় অনুমোদন দিলে মাসখানেকের মধ্যে ফলাফল দেব। বিজ্ঞপ্তিতে তথ্য চাওয়ার বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কিছু প্রাইভেট শিক্ষার্থীর তথ্য থাকে না। তাই যারা প্রাইভেট পরীক্ষা দিয়েছে বা সমতুল্য পরীক্ষা দিয়েছে তাদের তথ্য চেয়েছি প্রতিষ্ঠান থেকে। যে বিজ্ঞপ্তি দিয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়াদের তথ্য চাওয়া হয়েছে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের কাছে, তাতে বলা হয় 1996 সালের আগে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষা সমতুল্য সনদকারী পরীক্ষার্থীদের জেএসসি ও সমমান এসএসসি ও সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। যেসব পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে তাদের জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং 2024 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের মাধ্যমে সত্যায়ন করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সাবজেক্ট ম্যাপিং হচ্ছে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বর্তমান বোর্ড পরীক্ষার ফলাফল নির্ধারণ করার প্রক্রিয়া। উদাহরণস্বরূপ এইচএসসি পরীক্ষায় যে সকল বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলোর নম্বর অন্য কোনো পাবলিক পরীক্ষা থেকে সংগ্রহ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় দুভাবে সাবজেক্ট ম্যাপিং করতে পারে। প্রথমটি হচ্ছে 2022 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল ব্যবহার করে এবং দ্বিতীয়টি হচ্ছে কলেজ ভিত্তিক টেস্ট পরীক্ষার ফলাফল দিয়ে। শিক্ষা মন্ত্রণালয় এই দুই বিকল্পে যে কোনো একটি বেছে নিয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করতে পারে। এর মাধ্যমে যে বিষয়গুলোর পরীক্ষা নেয়নি সেগুলোর নম্বর এসএসসি বা টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হতে পারে। এইচএসসি সাবজেক্ট ম্যাপিং দুভাবে করা সম্ভব। প্রসঙ্গত, গত 30 জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল 14,50,790 জন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত 18, 21, 23 ও 25, 28 জুলাই এবং 1 ও 4 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে 11 সেপ্টেম্বর থেকে নতুন সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এরপর অবশিষ্ট পরীক্ষা না নেওয়ার দাবি করে পরীক্ষার্থীরা আর অটো পাস ঘোষণা না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণার দাবি জানায় পরীক্ষার্থীরা। পরে অবশিষ্ট পরীক্ষাগুলো আর না নেওয়ার সিদ্ধান্ত হয়। যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং হবে।